এই স্যাম্পল আমি এটা আসলো তাই না, স্যাম্পল গ্যাসটা আসার পরে তাহলে আমি এইটাও অন করব, ক্যাল গ্যাসটা অন করব, এটা অন করব, করার পরে মানে প্রথমে ধরেন ফার্স্ট যখন ধরেন এই স্যাম্পল গ্যাস আসলো, আসার পরে আমার ফার্স্ট কাজ কি হবে? ফার্স্ট কাজ স্যার হচ্ছে আপনি কিছুক্ষণ হচ্ছে স্যাম্পল দিয়ে চালান, স্টিমে যাবেন স্যার। হ্যাঁ, স্যাম্পল দিয়ে বলতে এই স্যাম্পল, হ্যাঁ এটা বড়টা, কারণ ডিসি কে তখন আপনাকে স্টেবল করতে হবে। হ্যাঁ, আপনি কন্ট্রোল যায়, হ্যাঁ, সিঙ্গেল স্টিম যায়, এখন স্যার সিলেক্ট হবে না, সিঙ্গেল স্টিম যায়, স্টিম 1, হ্যাঁ স্যার সিলেক্ট করার পর ওখানে চালাবেন প্রায় হচ্ছে আধা ঘন্টা 1 ঘন্টা। ওইখানে তো সিলেকশন থাকবে কি ক্যালিব্রেশন, স্টিম 1 আর ক্যালিব্রেশন দুইটা অপশন থাকবে। আপনি স্টিম 1 দিয়ে চালাবো, হ্যাঁ ঠিক আছে। চালানোর পর স্যার 1 ঘন্টা পর স্যার আপনি হচ্ছে ক্যালিব্রেশন গ্যাসটা অন করবেন। আচ্ছা, ক্যালিব্রেশন প্রথমে অন করব না, প্রথমে প্রসেস আর হিলিয়াম এটা দিয়ে ওই হিটিং হয়ে 1 ঘন্টা চালাইলাম, চালানোর পরে পরবর্তীতে এইটা অন করলাম। এটা মানে ক্যাল গ্যাসটা অন করে 1 বার, এটা 1 বার থাকবে, স্যাম্পলও 1 বার থাকবে, এবং কিন্তু হিলিয়াম থাকবে 5 বার এনে বা। তো আসার পরে সিঙ্গেল স্টিমে যাব, সিঙ্গেল স্টিমে যেয়ে স্টিম সিলেক্ট করব, তারপরে 1 ঘন্টার মতো চালানোর পরে হল্টে যাব, হল্টে যেয়ে তারপর এইটা আগে অন করব, এইটা বলতে ক্যাল গ্যাসটা অন করব, ক্যাল গ্যাসটা অন করে তারপর আমি এই ক্যালিব্রেশনে চাপ দিব, সেকেন্ডে যেটা লেখা ক্যালিব্রেশন দিয়ে স্যার একবার চালাবেন, এটা দিয়ে একবার স্টিম চালাবেন, এটা না এটা দিয়ে স্যার হচ্ছে ক্যালিব্রেশন স্টিম কিভাবে চালাবো? এই স্যাম্পল এটা আছে না অটোমেটিক স্যার, এখান থেকে সিঙ্গেল স্টিম ক্লিক করার পর এই যে ক্যালিব্রেশন সিলেক্ট করবেন। আচ্ছা, এই ক্যালিব্রেশন এখানে সিলেক্ট করব, এটা কি এই সহ ক্যাল গ্যাস সহ সেট করে এখানে একবার বা দুইবার রান করবেন, তারপর সময়টা দেখবেন, ক্যাল গ্যাস সহ চালাবো, তাহলে তখন স্টিমের অবস্থা কি হবে? স্টিম অফ থাকবে অটোমেটিক, আপনি যখন ক্যালিব্রেশন সিলেক্ট করবেন স্টিম অফ হয়ে যাবে এখান থেকে, এটার ভিতরে ভালভ আছে। আচ্ছা, মানে যে কোনো একটা সিলেকশন, তখন ক্যালটা অন হলে আমি ওই যে গ্রাফটা দেখবো যে সবগুলো টাইমের সাথে মিলতেছে কিনা। হ্যাঁ, কিছুক্ষণ চালানোর পর 2-3 এমনি যাবে, তারপর চালানোর পর দেখবেন যে স্টেবল আছে কিনা। আচ্ছা, হয় তাহলে আপনার ক্যালিব্রেশন দেওয়ার দরকার নেই, আপনি সরাসরি আপনি দিয়ে দিবেন। যদি স্টেবল আছে কিনা সরাসরি স্যাম্পল দিয়ে তারপর ক্যাল গ্যাসটা কি অফ করে দিব? অফ করে দিবেন স্যার, ক্যাল গ্যাসটা অফ করে স্টিম 1 সিলেক্ট, ক্যাল গ্যাসটা এটা অফ করে স্যাম্পল লাইন এবং হিলিয়াম থাকবে, হিলিয়াম সারা জীবন থাকবে। তাহলে আর তখন আমি স্টিম 1 সিলেক্ট করে ওকে দিয়ে দিব, তখন এটা এরকমই থাকে, এটা ধর দোকান নেই স্যার, ওকে দিয়ে দিবেন। আচ্ছা, এই যে পার যেমন এটা কন্টিনিউয়াস অপারেটর দুইটাই সিলেকশন থাকবে, কারণ ওকে দিয়ে দিব, তখন রানিং চলতে থাকবে। তো এইটা আবার ওই যে দিনে একবার ক্যালিব্রেশন হবে, ওইটা কোন জিনিসটা? এটা স্যার অটো ক্যালিব্রেশন করা যায় স্যার, অটো ক্যালিব্রেশন, সেটা তখন আবার এটা কানেক্ট থাকতে হবে, এটা অন থাকতে হবে, সেটা আমি করব না, লিক থাকলে শেষ। হ্যাঁ, লিক থাকলে শেষ, এই কাহিনী হইছে আগে। তো স্টিম টু আরএফ ডেভিয়েশন একটা আসছে, অ্যালার্ম আসছে, এই অ্যালার্মটার জন্য আবার আপনি ক্যালিব্রেশনে যে ফোর্স ক্যালিব্রেশন দিতে হবে। এটার কারণ কি, দুই একটা মেলে নাই, এই জন্য সে ফোর্স করে দিবে, সে অটোমেটিক্যালি মিলাই দিবে।